বাবা মা সন্তানকে বেনমাজি বানায়, বাবা মা সন্তানকে বেরোজগার বানায়, বাবা মা সন্তানকে খারাপ বানায়, বাবা মা সন্তানকে মিথ্যুক বানায়, বাবা মা সন্তানকে খারাপ বানায়। যদি বাবা মা ভালো হয় সন্তান ভালো হবে। অনেক সামান্য সাজনাদের বিরল ঘটনা এমন এক দুইটা পাওয়া যায়, বাবা মা ভালো কিন্তু সন্তান খারাপ হয়, এমন ঘটনা খুব বিরল। কিন্তু বাবা মা ভালো সন্তান ভালো। এখন বলবেন হুজুর আমরা তো ভালো, হ্যাঁ? সন্তান বাবা মার প্রতি যে হক আছে এই হক হলো সন্তান জন্ম নেওয়ার পরে বালেগ হওয়ার পরে বাবা মার হক আদায় করতে হবে, বালেগ হওয়ার পর থেকে। কিন্তু সন্তানের প্রতি যে হক বাবা মার, এই হক বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ থেকেই সন্তানের হকের প্রতি খেয়াল রাখা ইমানই দায়িত্ব। বুঝাইতে পারি নাই? আমার বাবা মার হক আমার কাছ থেকে বাবা মা কখন থেকে হক পাবে? আমি বালেগ হওয়ার পর থেকে বাবা মা আমার কাছ থেকে হক পাবে। কিন্তু আমার সন্তান আমার কাছ থেকে হক পাওয়া না থেকে শুরু হয় কখন থেকে? যখন আমি বিয়া করিনি, যখন আমি বিবাহ করি নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন চিন্তা করতে হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার তো সন্তান হবে, এই সন্তান ভালো হবে না খারাপ হবে, এটা একটা ভিত্তি আছে, একটা প্রভাব পড়বে মার মাধ্যমে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন সন্তানের প্রতি বাবা মার হক হলো 15টা। কয়টা বলেন? 15টা। সন্তানের প্রতি বাবা মার হক হলো 15টা। এই 15টার মধ্যে 1 নম্বর হক হলো যখন একজন বাবা বিবাহ করবে, বিবাহ করার আগে সর্বপ্রথম সে খেয়াল করবে যে মেয়েটাকে বিবাহ করতেছি এই মেয়েটা নেককার কিনা। নেককার একটা মেয়ে দেখে বিবাহ করা। আমরা তো বিবাহ করি 2, 4, 5 বছর রিলেশন করে সম্পর্ক করে এরপরও বিবাহ করি। বিবাহ করার পরে ওই সংসার থেকে আব্দুল কাদের জিলানীর আশা করি, হ্যাঁ, শুকরিয়া আদায় করেন ওই সংসার থেকে যে তাসলিমা নাসরিন হয়। কথা বলেন না কেন? শুকরিয়া আদায় করেন। আমি সন্তানের দোষ দিব না, আমি ভালো সন্তান ভালো, আমার বিবি ভালো সন্তান ভালো, আমরা দুইজন ভালো হয়ে যাই সন্তান এমনি ভালো হয়ে যায়, সন্তান এমনি ভালো হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলেন বাবা মার জন্য সর্বপ্রথম হলো একটা নেককার বিবি দেখে বিবাহ করা, নেককার মেয়ে থেকে বিবাহ করা। এখন নেককার মেয়ে কেমনে দেখবো? বিবাহের সময় মেয়ে কিভাবে দেখবো? রাসূলুল্লাহ বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ্দিন। রাসূলুল্লাহ বলেন তুমি যখন বিবাহ করতে যাইবা, বিবাহ করতে যাওয়ার আগে তুমি সর্বপ্রথম দেখবা যে মেয়েকে বিবাহ করতে চাও এই মেয়ের ফ্যামিলি একটু সামর্থ্যবান কিনা, এটা দেখবা। এটা ঐচ্ছিক, আবশ্যক না, এটা ঐচ্ছিক। 2 নম্বরে দেখবা তার বংশ ভালো কিনা, এই জিনিসটা দেখবা। 3 নম্বর মেয়েটা সুন্দর কিনা, এটা দেখবা। এই 3টার মধ্যে রাসূলুল্লাহ বলেন 3টাই ঐচ্ছিক। 4 নম্বর তুমি দেখো ওয়ালিদিনিহা, সে দিনদার কিনা, দিনদার ফ্যামিলির মেয়ে কিনা। যদি দিনদার ফ্যামিলির মেয়ে হয় তুমি অগ্রসর হও। 4টার মধ্যে তুমি 4র্থ নম্বরটাকে প্রাধান্য দাও। ফাযফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ বলেন তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও, তুমি যদি সম্পদটাকে প্রাধান্য দাও, সৌন্দর্যকে যদি তুমি প্রাধান্য দাও, বংশকে যদি তুমি প্রাধান্য দাও, মনে করবা রাসূলুল্লাহ বলতেছেন ধ্বংস হও, ধ্বংস হও। যে ছেলে মেয়ের সৌন্দর্য দেখলো, তার পরিবার দেখলো, ধন সম্পদ দেখলো, দিনদারিতা দেখলো না, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। কারণ রাসূলুল্লাহ তাদের জন্য বদদুয়া করেছেন তারিবাত ইয়াদাকা, ধ্বংস হয়ে যাবে। দিনদারিতা দেখোস না। আমরা তো আয়েশা মেয়ের বাড়ি দেখি, মেয়ের পরিবার দেখি, সব দেখি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আয়েশা মেয়েকে বলি না অজুর ফরজ কয়টা বলো, এটা বলি না।
আমরা মেয়েকে বলি না তুমি কোরআন পড়তে পারো কিনা, এটা বলি না। মেয়ে মাস্টার্স পাস কিনা, মেয়ে অমুক পাস কিনা, অমুক পাস কিনা, এত এত শিক্ষার ডিগ্রি আছে কিনা, এটা দেখি। কিন্তু মেয়েটা কোরআন পড়তে পারে কিনা এটা একবারও জিজ্ঞেস করি না। আমরা তো আমাদের বাপ চাচাদেরকে দেখতাম, দাদাদেরকে দেখতাম, আমাদের ভাইরাও যে বিবাহ করছে, হ্যাঁ, মেয়ে দেখতে গেলে বলতো প্রথমে গিয়ে জিজ্ঞেস করবি সূরা ফাতিহা। কথা বলেন না কেন? প্রথমে গিয়ে জিজ্ঞেস করবি সূরা ফাতিহাটা। এখন ছেলে সূরা ফাতিহা জিজ্ঞেস করবে কেমনে? ছেলের পুরা ফ্যামিলির 14 গোষ্ঠী কেউ সূরা ফাতিহা পারে না, সে সূরা ফাতিহা জিজ্ঞেস করে কি বিপদে পড়বে নাকি? কথা বলেন না কেন? এই যে আমাদের হালত। কিন্তু না, দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। যখন উভয় ফ্যামিলি দিনদার হবে, সব কাজ কর্মকাণ্ড গুলা দিনদার, হ্যাঁ, কোরআন হাদিস অনুযায়ী হবে, তখন বলবে এই বেয়াই সাহেব, আমার ছেলেরে আপনার মেয়ের লগে বিয়া দিলাম, বিয়াটা জেনথেন জায়গায় হইব না, মসজিদে হইব। পাশাপাশি আপনার মেয়েও মরতে হবে, আমার ছেলেরও মরতে হবে। বিয়ার সময় কোনো গান বাজনা চলবো না। কথা ঠিক না বেঠিক? যখন দিনদারিতাকে প্রাধান্য দিবে বলবে গান বাজনা চলবে না, আর দিনদারিতাকে যখন প্রাধান্য না দিবে তখন বলবে তোমার গান বাজনা কতদিন, আমার গান বাজনা কতদিন, হে কে কত দামি ডিজে পার্টি আনতে পারে। হ্যাঁ, দিনদারিতা না থাকার কারণে এই যে দিনদারিতা নাই, গুনাহ আস্তে আস্তে ঢুকতেছে, আস্তে আস্তে ঢুকতেছে। সেন্টারে বিবাহ পড়াও, বড় কোন হলরমে বিবাহ পড়াইয়া মেয়েকে সুন্দর করে সাজাইয়া আলাদা একটা হলরমের জায়গায় বসায়, সব পর পুরুষগুলা গিয়া মেয়েরে দেখতেছে। কি দরকার আছে? আপনার মেয়ে তো আপনার মেয়ের স্বামী দেখবে শুধু, আপনার, হ্যাঁ, আপনার মেয়েকে আপনার ছেলে তার ছেলের বউকে দেখবে, আপনার ছেলের বউকে অন্য মানুষ কেন দেখবে? আপনি অন্য মানুষকে কেন দেখাচ্ছেন? কি দেখাচ্ছেন? সামান্য টাকার জন্য, সামান্য কিছুর জন্য যত মানুষ দেখবে, প্রত্যেকটা মানুষ আপনার মেয়েকে দেখে মজা মারবে, আর সব গুনাহের একটা ভাগ আপনার আমল নামায় যাবে। কথা ঠিক না বেঠিক? আরে শুধু কি তাই না, না না, এই বিবাহের সময় যখন দিনদারিতা না থাকবে, উভয় পক্ষ থেকে যখন দিনদারিতা না থাকবে, এক এক করে দিন ঢুকতে থাকবে। কিভাবে? মোহর ধরার ক্ষেত্রে এমন মোহর ধরে যে মোহর ছেলে কোনোদিন আদায় করতে পারবে না। 10 লাখ 20 লাখ টাকা মোহর ধরে, অথচ এই 20 লাখ টাকা মোহর কোনদিন ছেলে আদায় করতে পারবে না। অথচ রাসূলুল্লাহর সুন্নাহ হলো এই পরিমাণ মোহর ধরো, যে পরিমাণ মোহর তুমি বাসর ঘরে দিয়ে দিতে পারবে, এই পরিমাণ মোহর ধরো। আবার আমাদের সমাজে নতুন প্রচলন আছে, এখানে আবু দাউদ সাহেব হুজুর আছেন, হ্যাঁ, হুজুর কাছে জিজ্ঞেস করবেন। আমাদের সমাজে নতুন প্রথা চালু হয়েছে অনেক আগে থেকে, হ্যাঁ, মোহর ধরছে কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা মোহর ধরে এখন মেয়ের বাড়িতে যে যাবে, মেয়ের বাড়িতে যাওয়ার সময় কাজী সাহেব যখন আসে, মোহর কত? 5 লাখ। উসুল কত? 2.5 লাখ টাকা। উসুল আপনি কেমনে করলেন? শাড়ি কিনলেন, স্বর্ণ কিনলেন, হ্যাঁ, নাকফুল, কানফুল, গলার মালা, এগুলা কিনা 2.5 লাখ টাকা আপনি উসুল দিয়ে দিলেন। এই 2.5 লাখ টাকার মালিক কি আপনি না আপনার বউ? কে কে? বিবি। হ্যাঁ, আপনার বিবি হলো এই 2.5 লাখ টাকার মালিক। তাহলে পাওনাদারের অনুমতি ছাড়া আপনি পাওনাদারকে টাকা না দিয়ে অন্য কিছু দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? বুঝাইতে পারিনি বিষয়। আমি আপনার কাছ থেকে 5 লাখ টাকা পাবো, এখন আপনি আমার বাড়িতে আসছেন, জান এই যে লন 2.5 লাখ টাকা, হ্যাঁ, এই যে 2.5 লাখ টাকা দিলাম, আর 2.5 লাখ টাকা দিয়া আমি একটা চৌকেস আনলাম, একটা আরমালি আনলাম, 10-12টা শাড়ি আনলাম, হ্যাঁ, আর এইটা আনলাম। তখন আমি যদি কই এই যে এত কিছু আনলা, আমি তো তোমার কাছে পাই টাকা, স্বর্ণ আনবার কে কইছে? আমার লাগবে টাকা, স্বর্ণ কেন দিছ? কথা বলেন না কেন? এই যে আপনি উসুল করলেন, কার অনুমতিতে উসুল করলেন আপনি? এই উসুল আদায় হয় না। কেমনে হবে এটা? আপনি যে যা পাবে তা দিয়ে দেন। আপনি বলে দেন আমার সামর্থ্য এটা আছে, 5 লাখ টাকা দিয়ে দিলাম, তোমার যা লাগে তোমার বাপের বইলে কিনা লইল, যা পারো তোমার বাপের দিয়ে কিনা লইল। আপনার এখানে শ্রমিক হিসাবে রাখলো কে? বুঝেন নাই বিষয়টা? বুঝেন নাই? আমাদের সমাজে আসেনি এটা? আছে। তা আপনি যে বিবির পক্ষ থেকে কিনে দিলেন, অনুমতি আছে বিবি? হ্যাঁ, বিবির তো টাকার প্রয়োজন হতে পারে।
তা আপনি বিবিকে স্বর্ণ গয়না সব কিনে দিয়ে আপনি উসুল দেখাইলেন, কেন আপনি উসুল দেখাইবেন? এরপরে মুহূর্ত অনেক ধরলো, বাসর রাতে বউয়ের হাতে ধরা মাপ চাইয়া সব মাপ। মাপ চাইবার কে কইছে? তোমার দরবারও কে কইছে মাপ চাইবার কে কইছে? এই পরিমাণ মোহর ধরো, যেই পরিমাণ মোহর রাত্রে বেলায় দেওয়া যায়, এই পরিমাণ মোহর ধরো। বেশি মোহর ধরলে বরকত নাই, বেশি খরচ বিয়ার মধ্যে হলে বরকত নাই। বরকত হলো ওই বিয়ার মধ্যে যে বিয়ার মধ্যে খরচ কম হয়। বুঝাইতে পারছি? আল্লাহ সহিহ বুঝদান করুন, বলেন আমিন। তো সন্তানের প্রতি বাবা মার যে হক, এক নম্বর হক হলো নেককার একটা মেয়ে দেখে বিয়া করা। বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেছে, বাসর ঘর শুরু হবে। এখন বাসর ঘরে গিয়া স্বামী স্ত্রী খালি থাকে, এটার দ্বারাই আপনার হক আদায় হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ বলেন না না না, আপনি যখন আপনার বিবির সাথে থাকতে যাবেন, হয়তোবা এই থাকার মাধ্যমে আপনাদের উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিবেন, হতে পারে কি পারে না? এই উভয়ের থাকার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিবেন। এই জন্য থাকার আগে দুইজনে মিলে জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। এই দোয়া করে এরপরে যখন বাসর ঘরে যাবে, স্বামী স্ত্রী উভয় যখন মিলিত হবে, হ্যাঁ উভয় যখন মিলিত হবে, রাসূলুল্লাহর হাদিস, তখন তুমি একটা দোয়া পড়ো। রাসূলুল্লাহ বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ফীমা রাযাকতানা। রাসূলুল্লাহ বলেন, স্বামী স্ত্রী যখন মিলিত হবে, এই দোয়াটা যদি পড়ে, এই দোয়াটা পড়ার মাধ্যমে যে মিলিত হবে, এই মিলিত হওয়ার মাধ্যমে যদি তাদের সংসারে কোনো সন্তান হয়, রাসূলুল্লাহ বলেন ফাকাদা বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াজুররুহু শাই, তাহলে এই সন্তান যতদিন বেঁচে থাকবে আল্লাহর ফয়সালা অনুযায়ী এই সন্তান কোনোদিন গুমরা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বলবেন হুজুর আমার সন্তান তো হয়ে গেছে। আপনার নাতি নাতনির বিবাহ করবে, আপনার সন্তান বিবাহ করবে, হ্যাঁ, তাদেরকে আপনি শিক্ষাটা দেন। যখন স্বামী স্ত্রী মিলিত হবে তখন দোয়া হবে। পুরা দোয়া পারেন না আপনি, বিসমিল্লাহ তো বলতে পারেন, হ্যাঁ। এই মিলিত হওয়ার এই আমলটা, এই তরিকাটা, এই পদ্ধতিটা যতদিন পুরুষ বেঁচে থাকবে, যতদিন মেয়ে মহিলা বেঁচে থাকবে, ততদিন এই সুন্নাতটা সবাই আদায় করবে। তবে এই সুন্নাতটা আদায় করার ক্ষেত্রে কমপক্ষে বিসমিল্লাহ বলা, কারণ হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী যখন মিলিত হয় যদি দোয়া না পড়ে তাহলে তার সাথে শয়তানও মিলিত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তাহলে সন্তান যেই কাজের মধ্যে থাকে এই কাজে বরকত আসেনি? জোরে বলেন, বরকত আছে না? আপনি জানেন না আপনার সন্তান হবে কি হবে না, হয়েও তো যেতে পারে, হয়ে যেতে পারে না। এই বিষয়ের আলোচনা নাই, এগুলো আমরা আলোচনা করলে অনেকে হাসে, হ্যাঁ, অনেকে মুস্কি মুস্কি হাসে, জানে না এটা যে একটা লজ্জা। ইসলামের এই বিধানগুলো যে আমি জানি না, এই লজ্জাটা আমার মধ্যে নাই। এগুলা বললে আমরা হাসি, এগুলা বললে আমরা হাসি, আমরা জানি না, এটার জন্য লজ্জা লাগে না। কিন্তু জানার বিষয়গুলা বললে আমরা হাসা শুরু করে দিই। কথা বলেন না কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? হাতটা উঠান তো জোরে, হ্যাঁ, দুইটা হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আজ থেকে, হ্যাঁ, স্বামী স্ত্রী যখন মিলিত হবে কমপক্ষে বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ বলবে। না হলে সন্তানও মিলিত হয়, শয়তানও সাথে মিলিত হয়। এই জন্য করোনার সময় আমরা একটা দোয়া পড়েছি। এই দোয়াটা শুধু করোনার সময় নয়, কিতাবের মধ্যে আছে এই দোয়াটা কেউ যদি সকাল সন্ধ্যা বারবার পরে, সকাল সন্ধ্যা, সকালে বাদাল ফজরি 3 বার, বাদাল মাগরিবি 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহ তাআলা তার গোপন অঙ্গের সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে।
সুবহানাল্লাহ। সমস্ত ধরনের ওয়াসাইয়িল আসআব, এমন এমন রোগ আছে যেটা আমিও প্রকাশ করতে পারি না, আপনিও পারেন না। আমার আপনার বিবির এমন রোগ আছে যেটা প্রকাশ করতে পারি না, আমি প্রকাশ করি না, আপনি প্রকাশ করেন না, আমার বিবি প্রকাশ করে না। ওই রোগের খবর কে জানে? জোরে বলেন, কে জানে? ভালো আল্লাহ করতে পারেন কি পারেন না? এই জন্য দোয়ার মাধ্যমে হবে দোয়া। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সন্তান যখন হয়ে যাবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা কিন্তু সন্তানের হক। সন্তানের এই হক আদায় না করে যদি আমি সন্তানের থেকে খালি খেদমতের আশা করি, তাহলে বোকামি হবে। গাছ লাগাইছেন, গাছের মধ্যে আপনি পানি দেন না, পানি দেন না, ওই গাছ থেকে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে সন্তানকে সুন্নত মোতাবেক তার হক আদায় না করলেও তার থেকে খেদমতের আশা করা বোকামি। আমাদের অনেকের সন্তান আছে, এখানে কার কার সন্তান আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। কে কে তার সন্তানকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন? হাত তোলেন। হাত নামান। তো অনেকে তো দেন নাই, কেন দেন নাই? অপারেশন থিয়েটারে ছিল, অপারেশন থিয়েটারে তো বাচ্চারা ইখা দেয় না। মার সিজার হলে বাচ্চাকে ছোট্ট একটা রুমালের মধ্যে করে, তোয়ালের মধ্যে করে সন্তানকে দিয়া দেয় না? ডান কানে আযান দেন আপনি, বাম কানে ইকামত দেন। আপনি যখন আযান ইকামত তার কানের মধ্যে দিয়ে দিবেন, এই যে আযান ইকামতের প্রভাব পড়ছে, ভবিষ্যতে তার নামাজের কথা আলাদা করে এত একটা বলতে হবে না, কারণ আযান তো আগেই দিয়ে দিবেন। এখন বড় হবে, ইকামত শোনার অপেক্ষা থাকবে, নামাজে দৌড়ে চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? আযান ইকামত এটা হলো 3 নম্বর। সাথে সাথে আযান ইকামতের পাশাপাশি সন্তানের মুখে কোনো খাবার দেওয়ার আগে রাসূলুল্লাহর সুন্নাত হলো তাহনিক করা। তাহনিক মানে হলো বড় কোনো আকাবির অথবা মুরব্বি, আলেম, পীর, বুজুর্গ, মুত্তাকি, ভালো কোনো মানুষের মুখের মধ্যে তার লালা দিয়া তাকে তাহনিক করা। লালা হলো যেমন খেজুর হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো একটা জিনিস ওই আল্লাহর ওলি তার মুখের লালার সাথে মিলায়া সন্তানকে প্রথম খাবারটা দেওয়া। আশা করা যায় আল্লাহর ওলির লালা মুবারক সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির প্রভাবটা সন্তানের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে বাচ্চা হলে কারণ রাসূলুল্লাহর কাছে নিয়ে আসতেন তাহনিক করানোর জন্য। তাহনিক করানোর জন্য আমরা আমাদের সন্তানদেরকে তাহনিক করাই না। এটা স্বাভাবিক বিষয় মনে করি, আরে এটা স্বাভাবিক বিষয় না, ছোট ছোট বিষয়, কিন্তু এটা বড় প্রভাব ফেলে, বড় প্রভাব। অনেক সময় 5 টাকা এত উপকারে আসে, অনেক সময় আবার 5 লক্ষ টাকা এত উপকারে আসে না। এমন হয় কি হয় না? 5 টাকা এমন উপকারে আসে যে সময় অন্য সময় 5 লক্ষ টাকা এত উপকারে আসে না। এই জন্য সুন্নত কখনো ছোট মনে করতে হয় না। নেকির কাজ যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক কি করব না? জবান খুলে বলেন, আল্লাহ জবান দিছে না, বোবা টোবা বানাইছে আমনে করে। বলেন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। মুখ খুলে বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। আবার বলেন, গুনাহ যত ছোট হোক করব না। এটা পণ প্রতিজ্ঞা বানাই নিতে হবে, নিজের মধ্যে আনতে হবে। এরপরে হক হলো ছেলে হোক অথবা মেয়ে হোক। 4 নম্বর, ছেলে হোক অথবা মেয়ে হোক, অসন্তুষ্ট হওয়া যাবে না। কারণ ছেলে দেন আল্লাহ, মেয়ে দেয় আওয়ামী লীগ। কে দেয়? জোরে বল, আল্লাহ। তাহলে ছেলেও আল্লাহ দেয়, মেয়েও কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, ছেলে যদি হয়, মেয়ে হয়, ছেলে হয় না। মাজারে যায়, বাবার কাছে যায়, বাবা একটু তাবিজ পরায় দেন, একটু পানি পরায় দেন যেন আমার ছেলে হয়। অথচ যেই বাবার কাছে গেছে এই বাবার সন্তানই হয় না। কথা বল না, এটা কি বাস্তব না বাস্তব? যে বাবার কাছে গেছে মেয়ের ছেলের আশায়, এই বাবার সন্তানে হয় না, ওই দিকে খেয়াল নাই। অথচ সন্তান দেওয়ার মালিক কে?
জোরে বলেন কে? আল্লাহ। এটি আল্লাহ তাআলা বলে ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। মেয়ে হলেও খুশি, ছেলে হলেও খুশি। রাসূলুল্লাহ বলেন যার ঘরে মেয়ে হবে আমি নবী ওই ঘরকে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ঘরকে আমি নবী জান্নাতের সুসংবাদ দিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে খুশি হয় না। কথা বলেন না কেন? ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে খুশি হয় না। এই যে আপনি নারাজ হইলেন, এই সন্তানটা আপনার জন্য নিয়ামত। আপনি যে নারাজ হইলেন, আল্লাহ তাআলা আপনার নারাজির প্রভাবটা সন্তানের মেমোরির মধ্যে দিয়ে দিবে। ওই সন্তান যখন বড় হবে তখন সন্তান আপনার খেদমত করবে না। কারণ আপনার ঘরে যদি একটা মেহমান আসে, ওই মেহমানকে আপনি যদি মেহমান যদি বুঝতে পারে আপনি তার উপর কোনো আশার কারণে আপনি নারাজ আছেন, সে আশার কারণে আপনি অসন্তুষ্ট আছেন, বলুন তো দেখি ওই মেহমান আপনার কোনো উপকারে আসবে নাকি? হ্যাঁ, আপনি যে শুরু থেকে নারাজ ছিলেন এটার একটা প্রভাব সন্তানের উপর পড়বে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক খুশি হতে হবে। বুঝাইতে পারছি? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মেয়ে হলে নারাজ হয়ে যাই, কারণ আগে থেকে চিন্তা থাকে যে মেয়েদের বিয়ে দিব কিনা। কথা বলেন না কেন? এই চিন্তা, এত টাকা পাবো কোত্থেকে? হ্যাঁ, এই যে আজকের জন্য আমি কথা বলছিলাম, একজন মেয়ের বাবা 16 থেকে 17,000 টাকা বেতনে চাকরি করে। ওই বাবা গতকাল রাত্রে মাগরিবের পরে এসে আমার কাছে চোখের পানি চাইরা কান্না করতেছে, হুজুর মেয়েটা বিবাহ দিয়েছি, 7 মাস হয়েছে, এখন পর্যন্ত মেয়েটাকে তুলে দিতে পারি নাই। গত কিছুদিন আগে বন্যা হয়েছে, বন্যায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে, হুজুর এখন তো তুলে দিব, ছেলের পক্ষ থেকে 60-70 জন লোক আসবে, কিন্তু আমার যে বেতন, এই বেতনে পরিবার চালাইয়া ওই ছেলের পক্ষ থেকে 60-70 জন খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। কিন্তু দিন তারিখ হয়ে গেছে, আগামী শনিবারে আসবে, এখন 1 সপ্তাহের মধ্যে আমি বেতনও পাই নাই, এই 60-70 জনকে কেমনে খাওয়ামো? আবার যদি ভালো মন্দ না খাওয়াই তাহলে এই ভালো মন্দ না খাওয়ার কারণে সারাটা জীবন মেয়ে ভুগতে হবে, সারাটা জীবন মেয়ে ভুগবে। এটা হুজুর একটু যদি সহযোগিতা করেন। আমি বললাম কি আর সহযোগিতা করব? তারপরও বলে কয়ে 4-5 হাজার টাকার মতো আমি দিছি। আমি বললাম এত বেশি তো দিতে পারবো না, কোত্থেকে দিব? এই যে একটা মেয়ের বাবাদের কান্না, হ্যাঁ, অশ্রু ঝরা, এটা ছেলের পক্ষ যারা আছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি মেয়ের বাড়িতে একজন খাবেন, একজন আপনি স্বামী, আপনার শ্বশুর বাড়িতে আপনি একা যাবেন, আপনার ফ্যামিলি থেকে কাউকে নিয়ে যান। আর আপনার শ্বশুর বাড়ির যদি সামর্থ্য না থাকে অতিরিক্ত একজন নেওয়া জায়েজ নাই, হারাম। মেয়ের বাড়িতে লোক নিয়ে যাওয়ার অনুমতি নেই। হ্যাঁ, সামর্থ্য থাকলে তারা যদি স্বেচ্ছায় আপনাকে নিতে চায় আপনি যাবেন, ভিন্ন কথা। কিন্তু ছেলের পরিবার থেকে বাধ্যকতা করা হয় যে না আমরা 70 জন যাব, 80 জন যাব। বিয়া কি সব সময় করে নাকি? ছেলের বন্ধু বান্ধব আছে না, হ্যাঁ, মেহমানদারি তো একবারই হয়। যদি মেহমানদারি করাতেই হয় মেয়ের পরিবারকে কেন চাপ দিবেন? আপনি গোপনে গিয়া 50,000 টাকা দিয়ে আসেন, হ্যাঁ, যে লন আপনারা বাজার সদাই করেন, আপনাদের থেকেও করেন, আমিও কিছু শরীক থাকলাম, যেহেতু আমার বন্ধু বান্ধব আসবে। হ্যাঁ, কিন্তু কি করলেন আপনি? মেয়ের পরিবারের উপর আপনি চাপ দিলেন, যার কারণে বর্তমানে মেয়ে হলে মেয়ের বাবারা, হ্যাঁ, গোপনে গোপনে অশ্রু ঝরায়, আল্লাহর দরবারে অভিযোগ চালায়। কি কারণে? কারণ মেয়ের বাবা হইছে 2 ঈদে বাজার, 2 ঈদে, হ্যাঁ, ছেলের বাড়িতে বিভিন্ন জিনিস পাঠাতে হয়, রমজান মাসে ইফতারি পাঠাতে হয়, বিভিন্ন সময় মৌসুমি ফল পাঠাতে হয়, না হলে মেয়ের উপর টর্চার শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? এটা খালি শুনে যদি খালি ক্ষান্ত হয়ে যায় তাহলে হবে না। এটা শোনার সাথে সাথে আমার কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ছেলের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আজকে আমি আমার মসজিদও আমি বলেছি, আপনাদের পায়ে ধরি, মেয়ের বাবাদেরকে কষ্ট দিয়েন না।
আমার কিন্তু মেয়ে নেই। হ্যাঁ, আমার মেয়ে নেই, আমার দুইটা ছেলে আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক আশা আল্লাহ তাআলা মেয়ে দিবেন, আল্লাহর কাছে দোয়া করতেছি। আমার বড় ছেলের বয়স 8 বছর চলতেছে, ছোট জনের 3 বছর চলতেছে। হ্যাঁ, আমি যে মেয়ের পক্ষে বলতেছি তার মানে হুজুরের মনে মাইয়া আছে তা না, কিন্তু মেয়ের বাবাদের গোপন কান্নার কারণে বুকের ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, হাতে ধরবো না, হাতে ধরে একটা নেশা পেশা হয়ে গেছে। আমি আপনাদের পায়ে ধরে বাবা, ছেলের বাবাদের কাছে অনুরোধ, মেয়ের বাবাদেরকে প্রেসার ক্রিয়েট করবেন না, মেয়ের পরিবারের উপর চাপ প্রয়োগ করবেন না। সামর্থ্য যতটুকু আছে ততটুকুর উপরে থাকেন, মেয়েকে চাপ দিবেন না যে ঈদের দিন আমার বাপ মা যাবে, আমার ভাই বোন সবাই যাবে, তাদেরকে মেহমানদারি করাতে হবে না। আপনি পারলে, আপনার সামর্থ্য থাকলে আপনি কিছু টাকা তাকে দিয়ে দেন যে এইটা দিয়ে বাজার সদাই করে খান। তারপরে এটা যদি লজ্জার কারণ হয় তাহলে সবাই মিলে যাবেন, যাওয়ার পরে গোপনে হোক যেমনি হোক দেখেও তো বোঝা যায় কত টাকা খরচ হতে পারে। আসার সময় আপনি বাল বাচ্চার হাতে 5-10 হাজার টাকা দিয়ে আসলেন, লন এমনি তো ফল ফলাদি নিয়ে যান, কিছু নিয়ে না গেলেন, নিয়ে 5-10 হাজার টাকা দিয়ে আসলেন, যে খরচটা গেছে এই খরচটা আপনার দেওয়া টাকা দিয়ে উঠে গেল। মেয়ের পরিবারের উপর চাপ প্রয়োগ করা হলো না। এভাবে যদি সংসারগুলো চলতে থাকে, দিনদারিতাকে যখন প্রাধান্য দিবেন তখন এমন হবে, অন্যথায় এমনটা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। এই জন্য ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। দেন কে এটা? জোরে বলেন, কে দেন? ছেলে মেয়ে কে দেন? আল্লাহ তাআলা দেন। এরপরে হলো 5 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। নবীর হাদিস হলো ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবী বলতেছেন তোমরা সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদের নাম ধরে তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামকে সুন্দর সুন্দর নাম রাখো। এই জন্য যদি আমি আমার সন্তানের সুন্দর নাম রাখতে না পারি তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে। সন্তানের হক যদি আমি আদায় না করি আল্লাহর কাছে আমার ধরা খেতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাবা আয়েশা ওমর ইবনুল খাত্তাবের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা অভিযোগ, আমার সন্তান আমার হক আদায় করে না, আমাকে দেখভাল করে না, আমার খেদমত করে না, আপনি যদি বিচারটা করে দিতেন। ওমর ইবনুল খাত্তাব সন্তানকে ডাকলেন, সন্তানকে ডাইকা বলতেছে, কি তুমি কি বাবা মার হক আদায় করো না, বাবা মার খেদমত করো না? তখন সন্তান বলতেছে, বাবা জান, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি। ও আমিরুল মুমিনিন, শুধু কি সন্তান বাবা মার হক আদায় করবে? সন্তানের প্রতি কি বাবা মার কোনো হক নাই? শুধু কি বাবা মার প্রতি খালি সন্তানের হক, সন্তানের প্রতি কি বাবা মার হক নাই? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, হ্যাঁ হক আছে। সন্তান বলতেছে, তাহলে হকটা কি একটু যদি বলতেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আইয়ান তাকিয়া উম্মাহু, 1 নম্বর হক হলো বাবা একজন নেককার মা যাচাই বাছাই করবে, একজন নেককার মা নির্বাচন করবে। 2 নম্বর ওয়ায়ুহসিনা ইসমাহু, সুন্দর একটা নাম রাখবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। তখন আল্লাহর ওমর ইবনুল খাত্তাবকে ওই মুহূর্তে সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, এটা যদি বাবা মার হক হয়ে থাকে, সন্তানের প্রতি বাবা মার হক হয়ে থাকে, তাহলে শোনেন, আমার বাবা একটা মা নির্বাচন করেছে যে ছিল মাজুসি অগ্নি পূজক, নেককার মা সে নির্বাচন করতে পারে নাই। 2 নম্বর, আমার বাবা আমার একটা নাম রাখছে, যেই নামটা হলো জুআলা, যার অর্থ হলো শ্রমিক, যার অর্থ হলো শ্রমিক মানে শ্রমিকগিরি করে, এমন একটা নাম রাখছে। 3 নম্বর হলো আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমার কোনো হক আদায় করে নাই, আমি কি আমার বাবা মার হক আদায় করব নাকি? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ওই মুহূর্তে তার বাবার দিকে তাকাইলেন,
বলেন, বাবার দিকে তাকাইয়া ওমর ইবনুল খাত্তাব বলে, কি ব্যাপার, তুমি কি সন্তানের হক আদায় করো নাই? তখন বাবা বলতেছে, না না না, আমি তো একটা ভালো মা নির্বাচন করি নাই, তাকে সুন্দর একটা নাম রাখে নাই, তাকে তো কোরআন শিক্ষা দেই নাই। তখন ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি তো সবার আগে সন্তানের হক নষ্ট করেছ, সন্তানের উপর নির্যাতন করেছ, সুতরাং সন্তানের হক নষ্ট করার কারণে তোমার সন্তান তোমার হক নষ্ট করতেছে। তুমি যদি তোমার সন্তানের হক ঠিক রাখতা, তাহলে সন্তান তোমার হক ঠিক রাখত। আমি আমার সন্তানের হক ঠিক রাখছি, যদি ঠিক রাখা থাকি তাহলে আমার সন্তান আমার হক ঠিক রাখবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সন্তানের 6 নম্বর হক হলো, সন্তান যখন হয়ে যাবে সন্তানের খতনা করা। 7 নম্বর হলো সন্তানকে দুধ পান করানো, ইম্পর্টেন্ট একটা বিষয়। সন্তানকে দুধ পান করানো সন্তানের প্রতি বাবা মার হক। সন্তান হওয়ার পরে সন্তানকে ফিটার খাওয়ানো শুরু হয়ে যায়, ল্যাকটোজিন 1, 2, 3 খাওয়ানো শুরু হয়ে যায়। আরে কথা বলেন না কেন? অথচ কোরআন কি বলে শুনেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলে সন্তানকে 2 বছর দুধ পান করাবে, 2 বছর। ইমামে আজমের মতে 2 বছর দুধ পান করাবে। 2 বছরের পরে দুধ পান করা হারাম, 2 বছরের পরে দুধ পান করানো যাবে না। তবে অন্যান্য কয়েকজন ইমামের কিছু মত পাওয়া যায়, সন্তান যদি দুর্বল হয় তাহলে 2.5 বছর পর্যন্ত, 30 মাস পর্যন্ত দুধ পান করানো যাবে। তবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে 2 বছর দুধ পান করাবে। সন্তান যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 2 বছরের পরে দুধ পান করানো জায়েজ নাই। হ্যাঁ, আমরা সন্তানকে দেখা যায় 2 বছর 2.5 বছর পার হয়ে যায়, সন্তানকে দুধ পান করাইতেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এটা হারাম। এই জন্য সন্তানকে দুধ পান করানো হলো ওয়াজিব। 2 বছর দুধ পান করানো ওয়াজিব। সন্তান আপনার কাছ থেকে পাবে। ও মা, আপনি যদি সন্তানকে 2 বছর দুধ পান না করান, আপনি সন্তানের হক নষ্ট করলেন। গাছ লাগাইছেন, গাছের মধ্যে পানি দেন নাই, ওই গাছ কোনোদিন আপনাকে ফল দিবে না। সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের মুখের মধ্যে আপনার বুকের দুধ দেন নাই, ওই সন্তান কোনোদিন আপনার উপকারে আসবে না। কথা ঠিক না ভাই? ঠিক। সন্তানকে দুধ পান করাই না, অথচ দুধ পান করানো এটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব। আপনি সন্তানের এই হক যদি আদায় না করেন, আল্লাহর কাছে ধরা খেতে হবে। 8 নম্বর, সন্তানের প্রতি বাবা মার হক, নিজের সন্তানকে নিজে লালন পালন করা, নিজের সন্তানকে নিজে লালন পালন করা। আমরা দেখা যায় স্বামীও অফিসে চাকরি করে, বিবি অফিসে চাকরি করে, সন্তানকে লালন পালনের দায়িত্ব দিছে ঘরের কাজের বুয়ারে। কথা বলেন না কেন? ওই সন্তান যখন বড় হয়, সন্তান যখন বড় হয়, ওই সন্তানও বলে, বাবা মা তুমি আমাকে লালন পালনের জন্য কাজের বুয়াকে নির্ধারণ করেছ, এখন আমি বড় হয়েছি, আমি তো তোমার খেদমত করব না, এখন তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, তোমার খেদমত বুয়া দিয়া করামো। কথা ঠিক না বেটি? মুসলিম শরীফের হাদিস, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমার সন্তানকে আমি অন্য মানুষ দিয়ে লালন পালন করাই, এই জন্য বড় হলে আমার সন্তান আমার লালন পালন করে না। এটা হলো 8 নম্বর, নিজের সন্তান নিজে লালন পালন করা। শুধু লালন পালন করা নয়, এমনটা নয়, বরং সন্তানকে কোলে নিলে অনেকই আছে। সন্তানকে যদি চুমু দেন, এই চিন্তা করে, রাসূলুল্লাহর সুন্নাহ, এই চিন্তা করে যদি আপনি সন্তানকে চুমা দেন, তাহলে এই চুমার দ্বারাও আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হ্যাঁ, কোলে আছেন, নবী কোলে নেন, কপালে চুমু খান, গালের মধ্যে চুমু খান। আরেকজন সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাকে চুমু খান, অথচ আমার তো 10টা সন্তান, আমি তো একবারও চুমু খাইয়া দেখলাম না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে দয়া উঠায় নিয়ে যায়, দুষ্টা। বাকি সন্তানকে চুমু খাওয়া এটাও নবীর সুন্নাহ, এটাও নাকি আছে না নাই?
আরে শুধু এটা নয়, সন্তান যদি আপনার কোলে পেশাব করে দেয়, আপনি যদি এই নিয়ত করেন রাসূলুল্লাহর কোলের মধ্যে সন্তানরা পেশাব করে দিছে, আমার কোলের মধ্যেও সন্তান পেশাব করে দিছে, আপনার কোলের মধ্যে সন্তান পেশাব করেছে, আপনার কাপড় নাপাক হইছে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতটা পালন হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একজন ওলি বলতেছেন, হায়াতে জিন্দেগীর মধ্যে নবীর যত সুন্নাহ আছে সব সুন্নাহগুলো আমি পালন করছি, কিন্তু একটা সুন্নাহ আমি পালন করতে পারি নাই। সেটা কি? এটা আমার কপালে জুটে নাই। নবীর কোলের মধ্যে বাচ্চারা পেশাব করছে, কিন্তু আমার কোলের মধ্যে কোনো বাচ্চা পেশাব করে না। কত বাচ্চাকে কোলে নিলাম নবীর এই সুন্নাহটা পালন করার জন্য, কিন্তু আমার কোলের মধ্যে বাচ্চা পেশাব করে না। এই জন্য মৃত্যুর আগে সন্তানকে ওসিয়ত করে গেছে, আমার কোলের মধ্যে কোনো সন্তান পেশাব করে না। আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে একটা বাচ্চাকে নিয়ে হলেও পেশাব করাইও, যেন আল্লাহর কাছে বলতে পারি রাসূলুল্লাহর সাথে যখন ওই যে হাউজে কাউসারের পাশে দেখা হবে, যেন বলতে পারি রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা সুন্নাত আমি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে খেলা করা, আদর করা, কাঁধে উঠানো, এটাও রাসূলুল্লাহর সুন্নাত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোলের মধ্যে উঠে যাইতেন, কাঁধের মধ্যে উঠে যাইতেন। আল্লাহর নবী যখন সিজদা যাইতেন তখন নিচে নামাইতেন, আবার সিজদা থেকে যখন উঠতেন আবার কোলে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। বাচ্চাকে আদর করতেন, বাচ্চাকে আদর করা এটাও সুন্নাহ। এই জন্য নিজের সন্তানকে নিজে লালন পালন করা। 9 নম্বর হলো রাসূলুল্লাহর সুন্নাহ হলো হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ুআল্লিমাহুল কিতাব। সন্তানের পিতামাতার, সন্তানের প্রতি পিতামাতার হক হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন, কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। আপনি আপনার সন্তানকে ইংরেজি শেখান, সমস্যা নাই, বাংলা শেখান, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, আপনার সন্তানকে ব্যবসায়ী বানান, সমস্যা নাই, আপনার সন্তানকে বিদেশে পাঠান, সমস্যা নাই, আপনার সন্তানকে যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েন। কারণ নবীর হাদিস, আপনার ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার কোটিপতি সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার বিদেশি সন্তান আপনাকে ভুলে যাবে হাসরের ময়দানে। শুধুমাত্র আপনাকে স্মরণ রাখবে আপনার ওই সন্তান, যে সন্তানকে আপনার পরিশ্রমের টাকা দিয়া যে সন্তানের সিনার মধ্যে কোরআনটা ঢুকাইছেন, ওই সন্তান শুধু আপনার কথা স্মরণ করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আম্বিয়া থুম্মাল উলামা। রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ মানুষের সুপারিশ করবে। এর মধ্যে হলো 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর হলো 1 নম্বর নবী, 2 নম্বর আলেম ওলামা। আলেম ওলামা হাফেজে কোরআন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেন, এই সন্তান একা একা জান্নাতে যাবে না, আপনার আমার পক্ষ থেকে নিয়ে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ বলতেছেন যে 10 জন, সময় 12:15 বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে, যে 10 জনকে জান্নাতে নিবে, এই 10 জনের কথা বলতে গিয়ে হুজুর বলেন, ওই 10 জনের মধ্যে 1 নম্বর হবে বাবা, 2 নম্বর হলে মা, 3 নম্বর দাদা, 4 নম্বর দাদি, 5 নম্বর নানা, 6 নম্বর নানি, 7 নম্বর শ্বশুর, 8 নম্বর শাশুড়ি, 9 এবং 10 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই হাফেজ বানানোর পিছনে মাদ্রাসার ছাত্রদের জন্য সহযোগিতা করেছে, সে এবং তার স্ত্রী। এই মোট 10 জনের সুপারিশ করে একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি 10 জনের কি হতে পারলাম?
এটা নিজেকে জিজ্ঞেস করি। এটা হলো 9 নম্বর। সংক্ষিপ্ত করে বলে দেই, 10 নম্বর হলো বাবা মা সন্তানের প্রতি বাবা মার হক, হালাল খানা খাওয়ানো। 10 নম্বর, আমি কি খাওয়াচ্ছি সন্তানকে? হারাম খাওয়াইলেও খাওয়াইলাম, হালাল খাওয়াইলেও খাওয়াইলাম। যদি হারাম খাওয়াই তাহলে হারামের একটা প্রভাব পড়বে, যার কারণে সন্তান আমার কথা শুনবে না। হালাল খাওয়ান, হালালের একটা প্রভাব আছে, যার কারণে সন্তান আপনার কথা শুনবে। এরপরে 11 নম্বর হলো সুন্দর পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেওয়া। আপনার সন্তান যেই জায়গায় বসবাস করতেছে এর আশপাশটা ঠিক আছে কিনা, প্রতিবেশী ঠিক আছে কিনা, এবং আপনার পরিবারটা মসজিদের আশেপাশে কিনা। হ্যাঁ, সন্তানকে যেই জায়গায় রাখবেন, ঘরটা যেই জায়গায় উঠাবেন, দেখবেন প্রতিবেশী ভালো কিনা। প্রতিবেশী ভালো হলে সন্তান ভালো। এটা কি বাস্তব না অবাস্তব? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য 11 নম্বর হলো সুন্দর পরিবেশ দেখা। 12 নম্বর হলো সন্তানের সাথে উত্তম আচরণ করা। বাবা মা যখন উভয় আচরণ করবে, ঝগড়াঝাটি করবে না, বিবি তার স্বামীকে গালিগালাজ করবে না, আবার বিবি তার স্বামীকে গালিগালাজ করবে না, উভয় ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। 13 নম্বর হলো 7 বছর যখন হয়ে যাবে, 7 বছর থেকে রোজা এবং নামাজের তালিম দেওয়া। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যখন তোমাদের সন্তানদের 7 বছর হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। 7 বছর বয়সে আমার সন্তান নামাজ পড়ে কিনা এটা আমার দেখা দরকার। এরপরে হলো সন্তানের মাঝে সুষম বন্টন করা। কি করা? সুন্দর বন্টন করা। সন্তান 3 জন, 3 জনের মধ্যে আপনি একজনের নামে সব দিয়ে দিলেন আর 2 জনকে বঞ্চিত করলেন। আপনি সন্তানের হক নষ্ট করলেন। ছেলেকে দিয়ে দিলেন, মেয়ের জন্য দোয়া দিয়ে দিলেন। এই দোয়া দরকার নাই। বন্টন করেন, ছেলে যতটুকু পাবে এর অর্ধেক মেয়ে পাবে। আপনি দেন, সুন্দর বন্টন করেন। এই জন্য রাসূলুল্লাহর দরবারে একজন লোক আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাহালতু ইবনি গুলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন সন্তানকে একটা গোলাম হাদিয়া দিছি। কি দিছি? একটা সন্তানকে গোলাম হাদিয়া দিছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলতেছেন, আকুল্লা ওয়ালাদি, তোমার সব সন্তানকে কি এমন একটা একটা করে গোলাম দিছো নাকি? তখন আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে এই লোকটা বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি দেই নাই। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিহু, তুমি ফিরে যাও, একটা সন্তানকে যেমন একটা গোলাম কিনে দিছো, এমন প্রত্যেকটা সন্তানকে একটা একটা করে গোলাম কিনে দাও, না হলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 10 কাঠা জমি আছে, হ্যাঁ, 5 জন সন্তান আছে, হ্যাঁ, আপনি 2 কাঠা করে আপনি লেখা দেন। হ্যাঁ, 2 কাঠা করে, 5 জন ছেলে আছে, 2 কাঠা করে লেখা দিতেছেন, আপনি লেখা দেন। আপনি এক ছেলের 5 কাঠা দিবেন আর বাকিদেরকে বঞ্চিত করবেন, আল্লাহর কাছে ধরা খেতে হবে। একজনের জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়ে গেলেন আর বাকিদেরকে দিলেন না। হ্যাঁ, মনে করতেছেন আপনার বাবা, আপনার এখানে পাওয়ার আছে, আপনি পাওয়ারফুল লোক, যেভাবে ইচ্ছা এইভাবে আপনি কর্তৃত্ব খাটাবেন। মনে রাখবেন, আপনার মৃত্যুর পরে আপনার উপর কর্তৃত্ব খাটানোর মতো একজন লোক আছে। নাই নাই নাই, তিনি কে? জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য সন্তানের মাঝে সুষম বন্টন করা। 14 নম্বর। 15 নম্বর হলো সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে সন্তানকে একটা নেককার বিবি দেখে বিবাহ দেওয়া। নেককার ছেলে দেখে বিবাহ দেওয়া সন্তান যখন বড় হয়ে যায়। হ্যাঁ, এই কথা বলা উচিত না, এস্টাবলিশড হয়ে নে, 25 বছর 30 বছর হয়ে নে, নিজের পায়ে দাঁড়ায় নে। হ্যাঁ, এটা নয়, বরং আপনার সন্তান যদি গুনাহ করে, আপনি যদি তাকে বিবাহ না দেন, এই গুনাহের ভাগ আপনার উপর পড়বে। দেন, আপনি সব চালাইতে পারতেছেন, হ্যাঁ, সব চালাইতে পারতেছেন, এটা চালাইতে সমস্যা কোথায়? সন্তান যদি গুনার দিকে ধাবিত হয়ে যায়, তাহলে সন্তান খারাপ বানানোর আগেই নেকির পথে নিয়ে আসেন, গুনাহের ভাগীদার হবেন কেন?
আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের প্রতি পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। সন্তানের হক যদি আমি আদায় করি, সন্তানের হক আদায় করলে সন্তান আমার হক আদায় করবে। আমি যদি সন্তানের হক আদায় না করি, সারা রাত দিন রাত 24 ঘন্টা চিল্লাই আর হুজুরের কাছে যদি দোয়া করি, হুজুর ছেলেটা তো ভালো হইল না, ছেলেটা তো কথা শুনে না, কথা শুনবো কেমন? আপনি ছেলের হক আদায় করছেন নি? এই 15টা হক আদায় করেছেন কিনা? যদি করে থাকেন, এরপরে যদি সন্তান আপনার হক আদায় না করে, তাইলে বললেন। আর যদি আপনি হক আদায় না করেন, তাহলে আপনিও নির্যাতনের শিকার হওয়ার অপেক্ষায় থাকেন। যদি ভালো হয়ে যায়, কপাল ভালো। কিছু চান কপাল ওলা আছে না, তাহলে মনে করবেন আপনার চান কপাল। আর যদি সন্তানকে আপনি ওইভাবে লালন পালন করতে না পারেন, আপনিও ভালো কিছু পাওয়ার আশা করেন না। বুঝাইতে পারছি? এই জন্য 15টা হক, সব খোলাসা কালাম যদি বলা হয়, সব কথার এক কথা, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। পরক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরক সমস্যা নাই, প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে হয়। কোরআন যেন সে পড়তে পারে। আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আপনার ব্যবসায়ী ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, স্কুল পড়ুয়া ছেলে আপনার কতটুকুন খবর রাখবে? সে তো দোয়া দুরূদ না পারলে কি দোয়া পড়বে? কবরে গিয়া চুপ কইরা বইয়ে থাকতে পারবো আর একটা ফুল দিতে পারবো। ফুল দেওয়ার জুতার মালা দেওয়া কবরের মধ্যে একই কথা। বুঝাইতে পারি না? কবরের উপরে ফুলের মালা দেওয়া আর জুতার মালা দেওয়া একই কথা। কারণ ফুলের মালাও দিলেও নিচে প্রভাব পড়ে না, জুতার মালাও দিলেও নিচে প্রভাব পড়বে না। পড়বে না। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাহ মিন সাদাকাতিন জারিয়া। যখন মানুষ মরে যায়, সব আমল আসার দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে।